বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। শুনছেন কিয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। আজকে এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই প্রশ্ন করছেন যে বৃষ্টি কি প্রকৃতির নিয়মে হয় না আল্লাহর হুকুমে হয়? ধন্যবাদ আপনাকে। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। বৃষ্টি আল্লাহর হুকুমে হয়। যদি কেউ মনে করেন যে প্রকৃতির নিয়মে বৃষ্টি হয়, এখানে সৃষ্টিকর্তার কোনো হাত নেই, তাহলে পথভ্রষ্ট হবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার 5 তলা বাড়ি, নিচতলা থেকে 5 তলায় পানি উঠছে পানির পাম্পের মাধ্যমে। এই পাম্পটা কিন্তু মানুষ তৈরি করেছেন। এখানে বৈদ্যুতিক সংযোগ করা হয়েছে, পাইপ লাগানো হয়েছে, সুইচ লাগানো হয়েছে, তারপরে পানি উঠছে। এখন আপনি যদি মনে করেন যে মোটরেই পানি উঠছে, এখানে মানুষের হাত নেই, যেমন ভুল করবেন। ঠিক তদ্রুপ যদি আপনি মনে করেন যে বৃষ্টি প্রকৃতির নিয়মে হচ্ছে, এখানে সৃষ্টিকর্তার কোনো হাত নেই, এখানে তো ভুল করবেনই, বরং নাস্তিকতা আপনার ভিতরে চলে আসবে, আপনি পথভ্রষ্ট হবেন। কারণ এই প্রকৃতিটাই আল্লাহ সৃষ্টি করেছেন। যা কিছু দেখছেন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং বৃষ্টির জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন। জান কবজের জন্য যেমন আজরাইল নিযুক্ত, বৃষ্টির জন্য মিকাইল ফেরেশতা নিযুক্ত। সুতরাং বৃষ্টিটা আল্লাহর হুকুমে হয়। আসুন কোরআন কি বলছে এই প্রসঙ্গে আলোচনা করি। সূরা হিজর 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি এবং আকাশ থেকে পানি বর্ষণ করি। এখানে সুস্পষ্ট আল্লাহর হুকুমে বৃষ্টি হয়। যদি কেউ মনে করেন যে প্রকৃতির নিয়মে বৃষ্টি হচ্ছে, পথভ্রষ্ট হবেন। আল্লাহ এই প্রকৃতিটাকে কিভাবে পরিচালনা করছেন, প্রকৃতি থেকে কিভাবে বৃষ্টি হয়, এর প্রক্রিয়ার কথাও আল্লাহ বলছেন। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে হলো সূরা নূর 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মেঘমালাকে সঞ্চালিত করেন, অতঃপর তাকে পুঞ্জীবিত করেন, অতঃপর তাকে স্তরে স্তরে রাখেন আকাশে, অতঃপর তুমি দেখনি বাড়ি দ্বারা বর্ষণ হয়। তার মানে এই প্রকৃতিটাকে কিভাবে আল্লাহ কাজে লাগাচ্ছেন সেই বিষয়টা আল্লাহ এখানে বলে দিয়েছেন। সুতরাং প্রকৃতিটাই পরিচালনা করছেন আল্লাহ। সুতরাং আল্লাহর হুকুমে বৃষ্টি হচ্ছে, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের পাপের কারণে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি হচ্ছে, এগুলি সব আমাদের কামাই। আমি ইতিপূর্বে ভিডিওতে বলেছি। আবার দেখেন, শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে। আল্লাহ বলছেন যে এই শিলাবৃষ্টি দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে আঘাত করাই। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটা কি আল্লাহর রহমত, যে শিলাবৃষ্টি দিয়ে একজনকে আঘাত করা? এটা আল্লাহর রহমত কি করে হতে পারে? এটাও আল্লাহর রহমত। আমি আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন। পুলিশ যখন কোনো অপরাধীকে ধরতে যায়, যে অপরাধ হচ্ছে সেখানে যদি ধরতে যায়, সাইরেন বাজায় যাচ্ছে। পুলিশ যদি নীরবে যেত তাহলে তাদেরকে ধরতে সহজ হতো, কিন্তু তারা সাইরেন বাজায় যাচ্ছে। এটার উদ্দেশ্য কি জানেন? এটার উদ্দেশ্য হলো, যেখানে অপরাধ হচ্ছে, অর্থাৎ কেউ যদি কাউকে খুন করতে যায়, পুলিশ জানে, তাহলে সাইরেন বাজায় যাচ্ছে। পুলিশের উদ্দেশ্য হলো যে যাকে হত্যা করতে গেছে তাকে যেন হত্যা না করে আমার সাইরেনের আওয়াজে তারা চলে যায়, আসামি ধরতে পারবে পরে। বাবারা, আপনারা যারা শুনছেন, পুলিশ সতর্ক করছে যে তোমরা চলে যাও, যে অপরাধের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ সেটা না করেই চলে যাক, এটাই পুলিশের উদ্দেশ্য।
আসামি ধরবে পরে। আল্লাহর উদ্দেশ্য হলো যে কারো কারো মাথার উপরে শিলাবৃষ্টি দিয়ে আঘাত করান, বজ্রপাত দিয়ে আঘাত করান, একজনকে আঘাত করে কোটি কোটি মানুষকে সতর্ক করেন যে আল্লাহ করছেন, আল্লাহ আঘাত করাচ্ছেন, এই আঘাত আমাদের উপরে আসতে পারত, মানুষ যেন সতর্ক হয়। এটাও মানুষের জন্য কল্যাণ। আল্লাহর প্রতিটা কাজ হলো কল্যাণ। সুতরাং এই বৃষ্টি আল্লাহর হুকুমে হয়। প্রকৃতিকে কিভাবে কাজে লাগাচ্ছেন, কিভাবে বৃষ্টি হচ্ছে সেটার বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। বাবানরা, আমাদের সমাজে অনেক নাস্তিক আছে, তারা বিশ্বাস করে যে মানুষ প্রকৃতি থেকেই হচ্ছে, উদ্ভিদ যেমন হয় তেমন হচ্ছে, আবার মৃত্যুবরণ করছেন, অর্থাৎ সৃষ্টিকর্তাকে দূরে রাখছেন, ভুলে যাচ্ছেন, স্বীকার করছেন না, তারা নাস্তিক হচ্ছেন। সুতরাং বৃষ্টি যদি আমরা মনে করি যে এখানে সৃষ্টিকর্তার হাত নেই, প্রকৃতির নিয়মেই হচ্ছে, তাহলে আমরা পথভ্রষ্ট হব। তবে একটি কথা আমি আপনাদেরকে বলছি, যেহেতু এখানে বৃষ্টি আল্লাহর হাত, আল্লাহ যদি আমাদের প্রতি সহায় থাকে, আমাদের প্রতি মায়া করেন, দয়া করেন, যে কোনো পরিস্থিতিতে বৃষ্টি হতে পারে। যেমন আমরা যদি মনে করি যে এই গাছপালা বা সবুজ বৃক্ষকে আমরা নিধন করছি, প্রকৃতিকে উজাড় করছি, প্রকৃতি নষ্ট করছি, যার জন্য বৃষ্টি হচ্ছে না। আমরা যদি পৃথিবীর সব গাছ কেটে ফেলি, আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি আমাদেরকে মায়া করেন, বৃষ্টি দিতে পারবে। কারণ কুন ফায়াকুন, আল্লাহর এই ক্ষমতা আছে, যে কোনো ভাবে আমাদেরকে বৃষ্টি দিতে পারবে। তবে আল্লাহ প্রকৃতিটাকেই বেছে নিয়েছেন, কারণ আমরা এই প্রকৃতিতে বড় হচ্ছি, প্রকৃতিকে কাজে লাগাই বৃষ্টি, এবং আমরা বেঁচে আছি। মূলত আল্লাহ সব কিছু করছে। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং এখানে সুস্পষ্ট যে বৃষ্টি আল্লাহ দিচ্ছেন। এখানে শুধু প্রকৃতির হাত নেই, আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। বাবারা, আপনারা যারা শুনছেন, আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সব কিছু দেখেন এবং জানেন। এই মানুষ আজকের সমাজে কোরআন থেকে দূরে সরে গিয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছেন, অকৃতজ্ঞ হচ্ছেন আল্লাহর প্রতি, যার জন্য সতর্ক করছেন অনাবৃষ্টি, অতিবৃষ্টি। যেমন একই দেশে যখন বৃষ্টি হচ্ছে না তখন মনে করছেন যে গাছপালার জন্য বৃষ্টি হচ্ছে না, কিন্তু যখন অতিবৃষ্টি হচ্ছে তখন তো একই নিয়ম, গাছপালা নেই, তাহলে অতিবৃষ্টি হচ্ছে কিভাবে? এতে প্রমাণ পাবেন যে আল্লাহ দিচ্ছেন, একবার বৃষ্টি দিচ্ছেন না আবার দিচ্ছেন। এটা হলো আমাদেরকে সতর্ক করছেন যে আল্লাহ পারে, তোমরা সতর্ক হও, আল্লাহর প্রতি মনোনিবেশ করো, তার ইবাদত করো, তার কিতাবকে অনুসরণ করো, সতর্ক করছেন। আমরা বুঝতে পারছি বাবানরা, আল্লাহ যাকে অন্ধ করেছেন, বধির করেছেন, আল্লাহ এই প্রকৃতির খেলা আমরা বুঝতে পারিনি। আমরা নির্দ্বিধায় বলছি যে প্রকৃতির নিয়মে বৃষ্টি হচ্ছে। অনেকেই কমেন্টস করেছেন, ভাই যে প্রকৃতির নিয়মের বৃষ্টি হচ্ছে, এগুলি কিছুই না, পথভ্রষ্ট হবেন। আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে এই বৃষ্টির কথা বলছেন। যেমন সূরা রুম একই কথা বলছেন যে মেঘমালাকে সঞ্চালিত করেন, পানি স্তরে স্তরে আকাশে রাখেন, তারপরে বাড়ি দ্বারা বর্ষণ করেন। তাহলে এগুলি, এই আয়াতগুলিকে আমরা অস্বীকার করে কিভাবে বলি যে প্রকৃতির নিয়মে বৃষ্টি হচ্ছে? এখানে
আল্লাহর হুকুম, আল্লাহ ফেরেশতা রেখেছেন বৃষ্টির জন্য। সুতরাং কখন বৃষ্টি হবে, কখন হবে না, কখন মানুষকে কষ্ট দিবেন, মানুষকে পরীক্ষা করবেন, এগুলি সমস্ত কিছু আল্লাহর হুকুমেই হচ্ছে। আমরা বুঝতে পারিনি। আসুন সমস্ত কিছু, অর্থাৎ আমার জীবনের, আপনার জীবনের যা কিছু করবেন সমস্ত কিছু যেন আল্লাহর উপরে নির্ভরশীল করে। সমস্ত কার্য আল্লাহর দ্বারাই সংগঠিত হচ্ছে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের কিভাবে রাখবেন সেটা আল্লাহর দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো শুধু আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটাকে অনুসরণ করা। আজকের সমাজে মানুষ আল্লাহর হুকুম বিধান থেকে দূরে সরে যাচ্ছেন, মানুষের হুকুম বিধান মানছেন, যেখানে আল্লাহ বলছেন মানুষের আনুগত্য করো না। সুতরাং এখানে সুস্পষ্ট যে বৃষ্টি আল্লাহর হুকুমে হয়। বৃষ্টি যেহেতু ফেরেশতা নিযুক্ত করেছেন আল্লাহ, আল্লাহর হুকুম পেলে ফেরেশতা বৃষ্টি দেন। সেখানে অবিশ্বাসের কিছু নেই যে প্রকৃতির নিয়মে বৃষ্টি হচ্ছে না ভাই। আল্লাহ সব কিছু পারবেন। পৃথিবীতে যদি একটা গাছ না থাকে আল্লাহ বৃষ্টি দিতে পারবেন। তবে মনে রাখতে হবে এই প্রকৃতি আল্লাহ সৃষ্টি করেছেন, প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, আল্লাহর প্রতি মনোনিবেশ হতে হবে, আল্লাহর নির্দেশনা মানতে হবে, তাহলে আল্লাহ আমাদের রহমত দান করবেন। তবে এই যে অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলি সব আল্লাহ সতর্ক করছেন আমাদের যে আমরা কিছুই না। এই যে বৃষ্টি এখন হচ্ছে না, এই বৃষ্টিটা যদি 1 বছর না হয় আমাদের পরিস্থিতি কি হবে একটু ভেবে দেখুন। আবার যখন অতিবৃষ্টি আরম্ভ হবে 1 মাস 2 মাস, এই 6 মাস যদি একটানা বৃষ্টি থাকে আমাদের পরিস্থিতি কি হবে একটু চিন্তা করুন। সুতরাং সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টি দিচ্ছেন। আবার যেখানে আল্লাহ আমাদেরকে কষ্ট দিবেন, আমাদের পাপের জন্য আমাদের কষ্ট দিব, সেখানে বৃষ্টি দিবেন না, আমাদেরকে সতর্ক করছেন। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আমি আপনার প্রশ্নের জবাব দিলাম। আমার অন্য ভিডিও দেওয়ার কথা ছিল আজকে। সুতরাং একটা বিষয় নিয়ে পরিপূর্ণতা পাওয়ার জন্যই আজকের এই তড়িৎ ভিডিও আপনাদেরকে। সুতরাং বৃষ্টি নিয়ন্ত্রণ করছেন আল্লাহ, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। কোরআনের আয়াতে এই প্রকৃতিকে কিভাবে ব্যবহার করছেন সেটাও বর্ণনা করেছেন। সুতরাং আশা করি আবার আপনাদের আর ভুল হবে না, এবং কেউ মনে করবেন না যে বৃষ্টি প্রকৃতির নিয়মই হচ্ছে। যেমন নাস্তিকরা মনে করে যে মানুষ প্রকৃতি থেকে হচ্ছে, এইভাবে মৃত্যুবরণ করছেন, এখানে সৃষ্টিকর্তার কোনো হাত নেই। এইভাবে যেন বৃষ্টির ক্ষেত্রে না হয়, এই অনুরোধটুকু, এই মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। বাবারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।